আজ আমার টপিক হলো হাজার দোষে দোষী, ছাড় পায় এরা বেশি বেশি। আর নিখুঁত যারা বেশি, চুলচেরা বিচার পায় তারা বেশি বেশি। তো একটু এ নিয়ে আলোচনা করি। এখন যা দেখছো, যা আছে এই ভুবনে ছিল তা আগে ত্রিভুবনে, স্বর্গ মর্ত্য পাতালে। তো কি ছিল আর কি আছে বলি এখন তাহলে। প্রথমত 1 নম্বরে বলি, যে স্কুলে ফার্স্ট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের প্রতি নজর রাখা হয় বেশি। কাটার ক্ষমতা নেই হয়তো স্যারের, কিন্তু তারা দেখেন দাড়ি, কমা, ফুল স্টপ যেখানে, যদি পারে ওখান দিয়ে কাটতে। আবার যে ছেলেটা হয় গড়িয়ে গড়িয়ে পাস, হয়তো 2, 3, 4 নাম্বার দিয়েই ঠেলে তুলে দেওয়া হয় নূতন ক্লাসে। আবার দেখুন স্বর্গে ঠাকুরদের আমলে চাঁদ সদাগর পুজো দেবেন না, তাকে বাঁ হাত দিয়ে পুজো দিলেও মা মনসা তুষ্ট। আবার দেখুন যে মানুষ সকাল সন্ধে রাত ভজনা করছে, মা মনসার তপস্যা করছে, তারকে ভগবান মা মনসা নজর রাখে না তার উপরে। আবারও একটা প্রমাণ, তোমার বাড়িতে মানে আমাদের বাড়িতে কেউ নিত্য এলে তাকে আমরা খেয়াল রাখি না, বসতেও একটা পিঁড়ে ঠেলে দিই না। আর যে আসে 2-3 বছর পর, তাকে আদর যত্ন করে গলা জড়িয়ে পাঁজা করে চেয়ারে বসিয়ে কলাকলি করি, 10 রকমের তরি তরকারি করে তাকে সেবা যত্ন করি। দেবতারাও ঠিক তেমন, যেমন মন্দিরে রোজ দিন পুজো দিতে যান, দেবতাদের হয়তো চোখে পড়বে না, নতুন 10 বছরে একদিন হয়তো মন্দিরে গেছে, ভগবান অত ভিড়ে তার দিকে তাকিয়ে আছেন কেন? নতুন লোক দেখছি যে আজ এসেছে পুজো দিতে, ভগবানও ওইরম দেখেন। আর একটা বলি, যে হয়তো মদ, যে একটা গল্প বলছি, মদ খেয়ে টর হয়ে থাকে রেগুলার। একদিন যাচ্ছিলেন মদ খেতে, মানে কিনতে যাচ্ছে, হঠাৎ একটা কুটিরের কাছে দাঁড়িয়ে মদলা পড়ে মানে কানে এলো কে যেন কাঁদছে। এক সন্ন্যাসী কুটিরের ভিতর থেকে কাঁদছে, আমার কেরোসিন তেল নেই ভগবান, আজ আমি গীতা রামায়ণ মহাভারত সন্ধ্যে থেকে পড়তে পারবো না। তো মদলার কি, মদ খায় যে আর কি, মদ লোকটা বলছে, ও মা তাহলে দেখি তো, আজ আমি মদ খাবো না, ওনার কেরোসিন তেল এনে দিই। 1 বোতল কেরোসিন তেল দিতে উনি আবার গীতা রামায়ণ মহাভারত পড়লেন। আর তেল দেওয়ার পরেই হঠাৎ করে ওই মাতালটা মারা গেলেন। স্বর্গ থেকে রথ এলো সাজিয়ে, ওকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে রাত্রে সন্ন্যাসীও মারা গেলেন, কিন্তু আড়ম জড়ম করে সন্ন্যাসীর বেলা রথ সাজিয়ে আনা হলো না। তো যাই হোক, উনিও স্বর্গে গেল, দুজনেই স্বর্গে গেল। কিন্তু ভগবান দেখুন, যে জীবনে পাপ করলো সারা জীবন ধরে, একটুখানি সৎ কাজ, ভালো কাজ করেছে, ভালো কাজে সহযোগিতা করেছে, তাকেও স্বর্গে পাঠিয়ে দিয়েছে। তাহলে যে দোষী, সে যদি একটুখানি ভালো কাজ করে, সেইটা ভগবানের নজরে যেরম পড়ে, মানুষরা এ যুগে মানুষরাও সেরম। তো যাই হোক, এবারে বলি, আমরা বাড়িতে ছেলেদের খাওয়াতে বসলে ভালো ছেলেটার মাছ কম দিই, তার দিকে অত খেয়াল রাখি না। বদমেজাটি ছেলেটি যার তিরুটি হলেই থালা সমেত ভাত ফেলে দেবে ছুঁড়ে, তার বেলা দেখে দেখে বড় মাছ দিয়ে পাতা সাজিয়ে, থালা সাজিয়ে খেতে দিই। আমরাও দেখুন বাবা মা হয়ে ঠিক ওরম করি, দেবতারা যেমন করে, আর আমরাও। যে ব্যক্তি সাচ্চা তার উপরে নজর মানে আমরা তেমন রাখি না। বদমাশ যে লোকেদের উপর ভগবানেরও ভয় আর মানুষেরও ভয়। আর একটা বলি, ভীষ্ম সরসজ্জায় থেকে কাঁদছে, হে কৃষ্ণ আমার এত কষ্টের মৃত্যু দিলে, তো আমার থেকে পাপী, আমি তো কোনো জীবনে পাপ করিনি, বিয়েও করিনি, মিথ্যাও বলিনি, অনাচারও করিনি, তাহলে আমার কেন এত মানে
তীব্র যন্ত্রণাদায়ক শত শত তীর গেঁথে আমার মৃত্যু দিলে। কই দুর্যোধন, ধৃতরাষ্ট্র, কংস, শিশুপাল, জরাসন্ধ, এরা তো কত পাপী, এদের বেলা কেন তুমি এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করালে না? এই আমার প্রশ্নের উত্তর দাও। কৃষ্ণ বলছেন যে মানে যে বেশি দোষী তার দোষ অত দেখা হয় না, কিন্তু যে ব্যক্তি ভালো সৎ লোক তার দোষ দেখা হয়। হ্যাঁ, তার ছাওয়াকেও ধরে বিচার করা হয়। তা দুর্যোধন কি ভুল করেছিলেন? না, দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তিনি যদি প্রতিবাদ করতেন তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না ওখানে। তাই তিনি বলেছেন, কৃষ্ণ বলছেন, যে পাপ করে সে তো পাপী, আর যে পাপ হতে দেখছে, প্রতিবাদ না করছে, তিনি হলেন মহাপাপী। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যুগেও ঠিক সেম বিচার হয়। যারা সাচ্চা তাদের উপরে আঙুল তোলা হয়, আর যারা হাজার দোষে দোষী চালুনি হয়ে ছুঁচের ফোদে ওই জন্যে কাঠি লাগায় বলে। রাখলাম, ভালো থাকবেন। আমার কথাগুলো কার কেমন লাগলো জানাতে পারেন, সম্পূর্ণ নিজের ধারণায়।